তীব্র গরমে জ্বর ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর। কোনো রকম যেন ডিহাইড্রেশন না হয় সেদিকে নজর দিতে হবে অভিভাবকদের। গরমে নাজেহাল রাজ্যবাসী, সেই কারণে আগে ভাগেই ছুটি দেওয়া হয়েছে রাজ্যের স্কুলগুলিতে। শিশু বিশেষজ্ঞরা বারবার নজর দিতে বলছে বাড়ির খুদেদের ওপর। কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বাড়ির খুদেদের জন্য দেখে নেওয়া যাক। দরকার ছাড়া শিশুদের বাড়ির বাইরে যেন না বের হতে দেওয়া হয়। বাইরের ঠান্ডা পানীয় থেকে দূরে রাখতে হবে শিশুদের। বেশি করে গ্লুকোজ ওআরএস খাওয়াতে হবে। বাইরে বের হলে অবশ্যই ছাতা রাখতে হবে সঙ্গে। বেশিক্ষণ এসির মধ্যে থাকা শিশুদের জন্য ক্ষতিকারক হতে পারে। এসির ধুলো শিশুদের বিভিন্ন রোগের কারণ হতে পারে। কোনো রকম যেন ডিহাইড্রেশন না হয় সেদিকেও নজর দিতে হবে অভিভাবকদের। বারে বারে স্নান করানো, গা মুছিয়ে দিতে হবে। অনেক সময় ছোট বাচ্চা বা চিলড্রেন বলুন, যাদের বলুন, তাদের কিন্তু বারবার গা স্পঞ্জিং করা বা স্নান করানো যেতে পারে। অনেকে মনে করেন স্নান করলে তাদের কিন্তু বোধহয় ভাইরাস, এসব রোগ, সর্দি কাশি লেগে যেতে পারে। তা কিন্তু নয়। সর্দি কাশিগুলো এগুলো হচ্ছে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগ। আপনার এনভায়রনমেন্টে যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনার এটা হবে না। সুতরাং স্নান করে বাচ্চাকে কিন্তু ভালো রাখা যেতে পারে। আর যেটা বলবো, বারবার ফ্লুইডটা কিন্তু আমাকে নিতেই হবে। মৌসুমি ফলের ব্যাপারটা, সেটাও কিন্তু খেতে হবে। এইগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। এইগুলোকে যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার বাচ্চা সুস্থ হবে। এটা শুধু বাচ্চাদের জন্যও নয়, বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা আছে। রবিবার শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 41 ডিগ্রি। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরো ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে শিশুদের প্রতি বিশেষ নজর দিতে বলা হয়েছে অভিভাবকদের। বাইরের খাবার যাতে একদমই না খায় এবং খাবার খাওয়ার সময় শিশুরা যাতে পরিমাণ মতো জল খায় সেদিকেও বিশেষ নজর দিতে হবে। বাচ্চাদেরকেও যেমন সতর্ক থাকতে হবে, বড়দেরকেও, অভিভাবকদেরকেও এই তীব্র গরমে সতর্ক থাকার কথা বলছে আবহাওয়া দপ্তর এবং একই সঙ্গে চিকিৎসকরাও। এখন দেখার বিষয় একটাই, প্রত্যেকে যে প্রশ্নের দিকে তাকিয়ে রয়েছেন, প্রত্যেকে যে উত্তর খুঁজছেন কবে একটু হলেও স্বস্তির বৃষ্টি নামবে, যদিও এখনো পর্যন্ত সেই স্বস্তির কোনো রকম কোনো খবরই নেই। ক্যামেরায় প্রসেনজিৎ শাহর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।